বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতির পদত্যাগ খুবই বিরল ঘটনা। কারণ আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শুধু একজন আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান নন, তিনি রাষ্ট্রের ধারাবাহিকতা, সংবিধানের মর্যাদা এবং সাংবিধানিক স্থিতিশীলতার প্রতীক। তাই যখন একজন রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করেন, তখন সেটি শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত থাকে না, এটি রাজনৈতিক, সাংবিধানিক এবং জনমনে আলোচনার বড় বিষয় হয়ে ওঠে। সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি চুপ্পু নামেও পরিচিত, পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্রে স্পষ্টভাবে বলেছেন তার শারীরিক অবস্থা আর রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য উপযুক্ত নয়। কিন্তু একই সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিও দ্রুত পরিবর্তিত হচ্ছিল। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটি কি শুধুই অসুস্থতার কারণে নেওয়া সিদ্ধান্ত, নাকি রাজনৈতিক বাস্তবতাও এতে প্রভাব ফেলেছে? আজ আমরা আবেগ নয়, তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে বিষয়টি বোঝার চেষ্টা করব। প্রথমেই আসি রাষ্ট্রপতির নিজের বক্তব্যে। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন যে তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনির সমস্যায় ভুগছিলেন। কিন্তু এর পাশাপাশি তিনি আরও একটি রোগের কথা উল্লেখ করেন, এর নাম অটোনমিক নিউরোপ্যাথি। সাধারণ মানুষের কাছে এই রোগের নাম খুব বেশি পরিচিত নয়, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্নায়বিক সমস্যা। রাষ্ট্রপতি জানান, এই রোগের কারণে তিনি মাঝে মধ্যে হঠাৎ অজ্ঞান হয়ে যেতেন বা কয়েক মুহূর্তের জন্য চেতনা হারিয়ে ফেলতেন। এমন অবস্থায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা তার কাছে আর নিরাপদ বা দায়িত্বশীল মনে হয়নি। তাই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। এখন প্রশ্ন হলো, অটোনমিক নিউরোপ্যাথি আসলে কি? আমাদের শরীরে দুটি স্নায়ুতন্ত্র কাজ করে। একটি আমরা নিজের ইচ্ছায় নিয়ন্ত্রণ করি, যেমন হাত নাড়ানো বা হাঁটা। আরেকটি স্নায়ুতন্ত্র আছে যেটি আমাদের অজান্তেই সারাক্ষণ কাজ করে, এটি অটোনমিক নার্ভাস সিস্টেম। এই সিস্টেম নিয়ন্ত্রণ করে হৃদস্পন্দন, রক্তচাপ, শ্বাস প্রশ্বাসের কিছু অংশ, ঘাম হওয়া, হজম, মূত্রথলির কার্যক্রম, এমনকি দাঁড়িয়ে থাকলে মস্তিষ্কে ঠিকমতো রক্ত পৌঁছাচ্ছে কিনা সেটিও। যখন এই স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, তখন শরীরের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ভেঙে পড়তে শুরু করে। এর ফলে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে, মাথা ঘোরা, ঝাপসা দেখা, দুর্বল লাগা, অতিরিক্ত ক্লান্তি কিংবা হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলা, এসব লক্ষণ দেখা দিতে পারে। চিকিৎসকদের মতে দীর্ঘদিনের ডায়াবেটিস এই রোগের অন্যতম বড় কারণ। এছাড়াও পার্কিনসন্স রোগ, কিছু অটোহিউমেন রোগ, স্নায়ুর ক্ষতি কিংবা বার্ধক্যের কারণেও এটি হতে পারে। ভাবুন তো, একজন সাধারণ মানুষের ক্ষেত্রেই যদি হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার বিপজ্জনক হয়, তাহলে একজন রাষ্ট্রপতির ক্ষেত্রে এর ঝুঁকি কত বড় হতে পারে। রাষ্ট্রপতির কাছে যে কোনো সময় জরুরি নথিতে স্বাক্ষর করা, সাংবিধানিক সিদ্ধান্ত নেওয়া বা জাতীয় সংকট মোকাবেলা দায়িত্ব থাকতে পারে। এমন অবস্থায় যদি তিনি হঠাৎ অচেতন হয়ে পড়ে, তাহলে রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতাও প্রশ্নের মুখে পড়তে পারে। তাই চিকিৎসাগত দৃষ্টিকোণ থেকে তার পদত্যাগের কারণকে একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তবে এখানেই গল্প শেষ নয়। রাষ্ট্রপতির পদত্যাগ এমন এক সময়ে এসেছে যখন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ অত্যন্ত অস্থির ছিল। সরকার পরিবর্তনের পর দেশের রাজনৈতিক ভারসাম্য বদলে যায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত হয়েছিলেন। ফলে নতুন রাজনৈতিক বাস্তবতায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, আগের সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি নতুন পরিস্থিতিতে কতদিন দায়িত্বে থাকবেন? বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্লেষক দীর্ঘদিন ধরেই তার পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর বক্তব্য ছিল, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতির পদেও পরিবর্তন আসা উচিত। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও উল্লেখ করা হয়েছে যে তাকে ঘিরে রাজনৈতিক চাপ তৈরি হয়েছিল এবং তার অবস্থা নিয়ে রাজনৈতিক অস্বস্তিও বাড়ছিল। এদিকে শেখ হাসিনাকে ঘিরেও নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়। তার সম্ভাব্য দেশে ফেরা, বিভিন্ন বক্তব্য এবং রাজনৈতিক তৎপরতা নিয়ে দেশ জুড়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। এসব ঘটনার মধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগের খবর আসে। ফলে অনেক বিশ্লেষকের কাছে ঘটনাগুলোতে সম্পূর্ণ আলাদা করে দেখা কঠিন হয়ে পড়েছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কোথাও তিনি লেখেননি যে তিনি রাজনৈতিক চাপের কারণে পদত্যাগ করেছেন। তিনি শুধু
স্বাস্থ্যগত কারণে কথা উল্লেখ করেছেন। তাই রাজনৈতিক চাপের বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন, রাজনৈতিক পর্যবেক্ষণ এবং বিশ্লেষকদের মতামতের উপর ভিত্তি করে বলা হয়। এটিকে নিশ্চিত সরকারি কারণ হিসাবে বলা যাবে না। অর্থাৎ আমরা যদি তথ্যগুলো সাজাই তাহলে দুটি বিষয় পরিষ্কারভাবে দেখা যায়। প্রথমত, সরকারিভাবে ঘোষিত কারণ হলো গুরুতর স্বাস্থ্যগত সমস্যা, বিশেষ করে অটোনমিক নিউরোপ্যাথি সহ একাধিক দীর্ঘমেয়াদী রোগ। দ্বিতীয়ত, রাজনৈতিকভাবে ঘটনাটি এমন সময় ঘটেছে যখন রাষ্ট্রপতির উপর রাজনৈতিক চাপ ও বিতর্ক ছিল এবং এই বাস্তবতা নিয়ে দেশি বিদেশি সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। এই দুই বিষয় একসঙ্গে ঘটেছে বলেই মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে, স্বাস্থ্য কি একমাত্র কারণ নাকি রাজনৈতিক পরিস্থিতিও সিদ্ধান্তকে প্রভাবিত করেছে? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর হয়তো ভবিষ্যতের ইতিহাসই দেবে। সবশেষে একটি বিষয় মনে রাখা জরুরি, গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো বড় রাজনৈতিক ঘটনার ব্যাখ্যা করতে হলে সরকারি নথি, প্রমাণিত তথ্য এবং রাজনৈতিক বিশ্লেষণ এই তিনটিকে আলাদা করে দেখা উচিত। কারণ তথ্য আমাদের সত্যের কাছাকাছি নিয়ে যায় আর বিশ্লেষণ আমাদের সম্ভাব্য প্রেক্ষাপট বুঝতে সাহায্য করে। কিন্তু বিশ্লেষণ কখনোই প্রমাণিত তথ্যের বিকল্প নয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের ঘটনাও ঠিক তেমনই। এখানে একদিকে রয়েছে চিকিৎসাগত বাস্তবতা, অন্যদিকে রয়েছে একটি দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপট। এই দুয়ের মিলেই তৈরি হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত সাংবিধানিক ঘটনা। আপনার কি মনে হয়, রাষ্ট্রপতির পদত্যাগের পেছনে শুধুই অসুস্থতা কাজ করছে নাকি রাজনৈতিক বাস্তবতাও সমানভাবে ভূমিকা রেখেছে? আপনার মতামত অবশ্যই জানাতে পারেন। দ্য ভয়েস 24 থেকে মুক্তার আহমদ।